প্রথমেই রয়েছে নীলগিরি। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি। মেঘ পাহাড়ের লুকোচুরি উপভোগ করার জন্য এখানে একটি রিসোর্টও রয়েছে। এরপর রয়েছে নাফাখুম। বান্দরবান জেলার থানচি উপজেলার রিমাক্রি ইউনিয়নে অবস্থিত এই জলপ্রপাত। এটি বাংলাদেশের নায়াগ্রা ফলস নামেও পরিচিত। এরপর রয়েছে নীলাচল। বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় অবস্থিত নীলাচল। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। এরপর রয়েছে দেবতাখুম। রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাখুম। বাঁশের ভেলা অথবা নৌকায় চড়ে পর্যটকরা দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করে থাকেন। এরপর রয়েছে স্বর্ণ মন্দির। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত অসাধারণ কারুকার্য খচিত এই স্বর্ণ মন্দির। এরপর রয়েছে আমিয়াখুম জলপ্রপাত। বান্দরবানের থানচি উপজেলার নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত অসাধারণ সুন্দর এই জলপ্রপাতটি। এরপর রয়েছে কেওক্রাডং। রুমা উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত ছিল। এরপর রয়েছে শৈলপ্রপাত। বান্দরবান শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বান্দরবান টু থানচি রোডের পাশে অবস্থিত অসাধারণ সুন্দর এই শৈলপ্রপাত। এরপর রয়েছে মেঘলা পর্যটন কেন্দ্র। বান্দরবান শহর থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে বান্দরবান টু চিটাগাং হাইওয়ের পাশে অবস্থিত। এখানে লেক, পাহাড় এবং কয়েকটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এরপর রয়েছে চিম্বুক পাহাড়। শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে বান্দরবান টু থানচি রোডের পাশে অবস্থিত। বর্ষাকালে চিম্বুক পাহাড়ে সাজেকের মতো মেঘের ভেলা দেখা যায়। এরপর রয়েছে সাঙ্গু নদী। এটি বান্দরবান ভ্রমণের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। পাহাড় ও পাথরের মাঝে প্রবাহিত অপরূপ সুন্দর এই সাঙ্গু নদী। এরপর রয়েছে জাদিপাই ঝর্ণা। এটি বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এরপর রয়েছে বগা লেক। শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রুমা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ। এরপর রয়েছে তাজিংডং। রুমা উপজেলার রিমাক্রি পাশা ইউনিয়নে অবস্থিত তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। এর উচ্চতা 4035 ফুট। এরপর রয়েছে প্রান্তিক লেক। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বান্দরবান টু কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত। এটি পিকনিক স্পট হিসেবেও অনেক জনপ্রিয়। এরপর রয়েছে ভেলাখুম। থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। কখনো কখনো এখানে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর রয়েছে রূপালী ঝর্ণা। এটি বান্দরবান বাস স্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে শীতকালে এবং শুকনো মৌসুমে পানির প্রবাহ কম থাকে। এরপর রয়েছে দেবতা পাহাড়। থানচি উপজেলার টিন্ডু ইউনিয়নে অবস্থিত দেবতা পাহাড়ের নিচেই রয়েছে আমিয়াখুম জলপ্রপাত। ঝুঁকিপূর্ণ ট্রেকিং রুটগুলোর মধ্যে দেবতা পাহাড় অন্যতম। এরপর রয়েছে তিনাপ সাইতার। রোয়াংছড়িতে অবস্থিত তিনাপ সাইতার বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। এখানে যেতে হলে আপনাকে প্রায় 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। সব শেষে রয়েছে সাইরু হিল রিসোর্ট। এই রিসোর্টটি বান্দরবানের সবচেয়ে সুন্দর এবং সেরা রিসোর্ট। মেঘ পাহাড়ের লুকোচুরি উপভোগ করার জন্য অনেকেই এই রিসোর্টটিতে ভ্রমণ করে থাকেন। আমার চ্যানেলে বান্দরবান ছাড়াও রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সাজেক সহ ভ্রমণ বিষয়ক আরও অনেক তথ্যবহুল ভিডিও রয়েছে।
আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন।